নন মোটাইল যে সকল প্রোটোজোয়া আছে তার মধ্যে একটা হচ্ছে বেবিসিয়া। তো বেবিসিয়ার মধ্যে বেবিসিয়া মাইক্রোটি, তারপর হচ্ছে বেবিসিয়া ডাইভারজেন্স, এরকম বেশ কিছু স্পিসিস কিন্তু আছে। তো আমরা মনে রাখবো মাইক্রোটি যেটা, এটা সাইজ একটু ছোট হয়, এই জন্য নাম হচ্ছে মাইক্রোটি। আর ডাইভারজেন্স যেটা, এটা সাইজে বড় হয় এবং এর মধ্যে মাইক্রোটি দ্বারা ইনফেকশনটা কমন, বাট ডাইভারজেন্স দ্বারা ইনফেকশনটা তেমন একটা কমন না, বাট এটা বেশি ডেঞ্জারাস হবে। যে বেবিসিয়া দ্বারা যে ডিজিজটা হচ্ছে সেটাকে আমরা বলি বেবিসিওসিস। এবং বেবিসিওসিস হইলে কি হবে? আনসার হচ্ছে, আমরা ম্যালেরিয়া তো জানি, ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া হইলে যে সকল ম্যানিফেস্টেশন থাকে, ফিভার থাকে, চিলস থাকে, নাইস বা সোয়েটস থাকে বা আদার যে বিষয়গুলো থাকে, ম্যালেরিয়া রিলেটেড বা ম্যালেরিয়া টাইপের ম্যানিফেস্টেশন আমরা বেবিসিওসিসও পাইতে পারি। এখন বেবিসিওসিস তেমন একটা কমন না আসলে, আমাদের দেশের পার্সপেক্টিভে বলি বা ইন্ডিয়াতে বলি, আমাদের আশেপাশের দেশগুলোতে বলি, এশিয়াতে তেমন একটা কমন না। এটা দেখা যায় ইউএস বা ইউরোপ, ওই রিজনদের হইতে পারে। ভিক্টর ভিক্টর বেবস এই নামে একজন সায়েন্টিস্ট, এই সায়েন্টিস্টটা হচ্ছে সর্বপ্রথম এই ব্যাবিসিয়া নিয়ে গবেষণা করে, মানে গবেষণা করে বলতে তিনি হচ্ছে শিপ, তারপরে ক্যাটেল এদের আরবিসির মধ্যে হচ্ছে ব্যাবিসিয়া এর যে স্পিসিস সেগুলো আইডেন্টিফাই করতে পারে এবং সেখান থেকেই হচ্ছে এটার আবিষ্কার হয়। তো ভিক্টর বেবস, তো এই বেবস থেকেই মেনলি ব্যাবিসিয়া। তো ব্যাবিসিয়া দ্বারা ব্যাবিসিওসিস, এটা আমরা জানলাম। এখন আমাদের আরও যে জিনিস জানতে হবে যে এটা তো একটা প্রোটোজোয়া এবং আমরা জানি এটা একটা নন মোটাইল প্রোটোজোয়া। কি বললাম? নন মোটাইল। তো নন মোটাইল প্রোটোজোয়ার নামগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা মনে রাখবো যে BPT, বিতে হচ্ছে ব্যাবিসিয়া, পিতে হচ্ছে প্লাজমোডিয়াম, টিতে হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি। তো এগুলা কিন্তু নন মোটাইল প্রোটোজোয়া। এখন দেখো যে অ্যাকচুয়ালি ব্যাবিসিয়া এর মধ্যে মোস্ট কমন হচ্ছে ব্যাবিসিয়া মাইক্রোটি, এবং এটার মধ্যে মোস্ট সিভিয়ার যে ডিজিজটা করে সে হচ্ছে ব্যাবিসিয়া ডাইভারজেন্স। এটা সাইজে বড় হয়, এই জন্য নাম ডাইভারজেন্স। তো এটার ডেফিনিটিভ হোস্ট কারা? ডেফিনিটিভ হোস্ট মনে রাখবা হার্টটিক। ঠিক আছে, এই হার্টটিকের নাম হচ্ছে ইক্সোডিক টিক, এবং এইটা সেই টিক মানে এক ধরনের পোকা যেটার হার্ড শেল থাকে উপরে একটা, এটা হচ্ছে হার্ড টিক, ইক্সোডিক টিক। এটা দ্বারা মনে রাখবা এটা সেই টিক যেই টিক দ্বারা লাইম ডিজিজ হয়। লাইম ডিজিজও কিন্তু এই টিক কন্ট্রিবিউট করে লাইম ডিজিজ ছড়াইতে। ঠিক আছে, তাহলে মনে রাখলে লাইম ডিজিজ সেটা করতে পারে। এখন হার্ট টিক যেটা, তো হার্ট টিক হচ্ছে ডেফিনিটলি এটার মধ্যে সেক্সুয়াল সাইকেলটা হবে। অপরদিকে ইন্টারমিডিয়েট হোস্ট, মনে রাখবা ম্যামালসের মধ্যে রডেন্স, ক্যাটেল, শিপ এগুলা। ঠিক আছে, ইন্টারমিডিয়েট হোস্ট। বাট হিউম্যান বা ম্যানকে ইউজুয়ালি কিন্তু হার্টটিক অ্যাটাক করে না, বা এই যে এক্সোরিস্টিক, বাট এটা অ্যাক্সিডেন্টালি যদি করে ফেলে তাহলে হিউম্যান কিন্তু অ্যাক্সিডেন্টাল হোস্ট হইতে পারে, অ্যাক্সিডেন্টাল ইন্টারমিডিয়েট হোস্ট। বা হিউম্যান কিন্তু ডেড ইন্ড হোস্টও হইতে পারে, মানে অ্যাক্সিডেন্টাল ডেড ইন্ড হোস্টও বলা হয়। আমরা জানি ইকাইনোকক্কাসের ক্ষেত্রে হিউম্যান হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেড ইন্ড হোস্ট ছিল, বাট ব্যাবিসিয়ার ক্ষেত্রেও কাইন্ড অফ ওরকম একটা বিষয় এখানে ঘটে। কারণ হচ্ছে ম্যানের মধ্যে কোনো সেক্সুয়াল ফর্ম তৈরি হয় না, যেটার মাধ্যমে ম্যানকে আবার হার্টটিক যদি বাইট করে তারপর ম্যান থেকে হার্টটিক ওইটা নিবে, এরকম কিন্তু হয় না ম্যানের মধ্যে। হ্যাঁ, সো ম্যানের ক্ষেত্রে দেখা যায় যে ম্যান পরবর্তীতে ম্যান থেকে আর কিন্তু ডিজিজটা আবার নতুন করে হার্টটিকে যাবে এবং হার্টটিক পরবর্তীতে আবার ছড়াবে, এরকম কিন্তু হয় না। সো ম্যান থেকে হার্টটিক ইনফেক্টেড ইউজুয়ালি হবে, এরকম কিন্তু হয় না। ইনফেক্টিভ ফর্ম হচ্ছে স্পোরয়েড, অ্যাজ ইউজুয়াল ম্যালেরিয়ার মতোই। ম্যালেরিয়া তো স্পোরয়েড ইনফেক্টিভ ফর্ম ছিল। তো লাইফ সাইকেল যদি বলি, ঠিক করে ব্লাড মিল নেয়, এবং যখন ব্লাড মিল নিতে যায়, ধরো আমি ফর এক্সাম্পল ধরলাম যে একটা টিক নর্মাল যে ইন্টারমিডিয়েট হোস্ট একটা রডেন্টকে কামড় দিল, এখান থেকে ব্লাড মিল নিল, তো রডেন্টের মধ্যে অ্যাকচুয়ালি এরা স্প্রোজয়েড দিয়ে দিল। তো এই স্প্রোজয়েডটা মনে রাখবা, স্প্রোজয়েডটা ডাইরেক্টলি যে আরবিসিকে অ্যাটাক করে। আমরা নর্মালি যখন ম্যালেরিয়া পড়ছিলাম ফার্স্টে লিভার একটা স্টেজ ছিল, তো ওইখানে এখানে কোনো লিভার বা হেপাটিক কোনো স্টেজ নাই, এখানে ডাইরেক্টলি ইরাইথ্রোসাইটিক একটা স্টেজ, যেখানে ডাইরেক্টলি আরবিসিকে অ্যাটাক করে এবং আরবিসিকে অ্যাটাক করার মাধ্যমে, ইনফেক্ট করার মাধ্যমে ট্রোফোজয়েটে কনভার্ট করে, স্পোরয়েডটা ট্রোফোজয়েট হয়। এটাকে রিং ফর্মও বলা হয়, পিয়ার শেপড স্পোরয়েড বা ট্রোফোজয়েড, সরি পিয়ার শেপ ট্রোফোজয়েট আমরা বলি পিয়ার। আচ্ছা, এবং পাশাপাশি এটা পরবর্তীতে দেখা যায় মেরোজয়েট এ কনভার্ট হতে পারে। মেরোজয়েট এর অ্যাপারেন্সটা এখানে খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা টেট্রাট ফর্ম বা ম্যালটেস ক্রস ফর্ম বলে থাকি। সো খুবই ইম্পর্টেন্ট যে ম্যালটেস ক্রস ফর্ম বা টেট্রাট ফর্ম এটাকে বলা হয়, এবং এই ফর্মটা কিন্তু পাওয়া যায় ট্রোফোজয়েট থেকে, পরবর্তীতে এই ফর্মটা হইতে পারে। দেখো এখানে চারটা মানে একটা টেট্রাড ফর্মেশন করছে, এটাকে ম্যালটেস ক্রস ফর্মেশনও কিন্তু বলা হয়। কিছু ফর্ম কিন্তু এই গ্যামিটে কনভার্ট হইতে পারে, এবং গ্যামিটটা আবার যখন এই হার্টটিক যখন আবারও এই ইঁদুরকে বাইট করলো, তখন এই গ্যামিট কিন্তু এটার মধ্যে হার্টটিকের মধ্যে ইন্টার করলো, সেভাবে লাইফ সাইকেলটা কন্টিনিউ হবে। তো হার্টটিকের মধ্যে দেখা যায় যে বিভিন্ন প্রসেসের মাধ্যমে বিভিন্ন স্পোরোগনি
হয়, তারপরে এখান থেকে পরবর্তীতে স্পোরোজয়েড হয়, এবং এই স্পোরোজয়েডটা আবার কিন্তু মানুষকে অ্যাক্সিডেন্টালি অ্যাটাক করতে পারে, এবং মানুষ অ্যাটাক করে কিন্তু ওই সেই মানুষের আরবিসিটাকে অ্যাটাক করবে, স্পোরোজয়েড করবে, ট্রোফোজয়েড, মেরোজয়েড, এইভাবে কিন্তু মানুষকে অ্যাটাক করবে। এখন একটা জিনিস ইম্পর্টেন্ট, যে মানুষ থেকে আরেকটা মানুষের যদি আমি ব্লাড ট্রান্সফিউশন করি, তার মাধ্যমে এটা ছড়াইতে পারে। আবার ট্রান্সপ্লাসেন্টালি, ভার্টিক্যালি, যেটাকে আমরা বলি ভার্টিক্যালিও এটা ছড়াইতে পারে। তাহলে কি কি ম্যানিফেস্টেশন প্রকাশ পাবে? যেমন ফিভার হবে, ম্যালিস হবে, চিলস হবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ঘেমে যাবে, সো ম্যালেরিয়া টাইপেরই ফিচার্স। তবে এখানে সিভিয়ার ডিজিজ রেয়ারলি হয়, তেমন একটা হয় না। পালমোনারি ইডিমা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলর, অ্যাকিউট রেনাল ফেইলর, তারপরে এআরডিএস অর্থাৎ অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এরকম বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন কিন্তু প্রকাশ পাইতে পারি। ইভেন এখানে আমরা ডার্ক কালার ইউরিন পাইতে পারি, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ম্যানিফেস্টেশন কিন্তু প্রকাশ পাইতে পারে। সিভিয়ার যদি হয় তাহলে এই ফিচারগুলো আমরা পাইতে পারি। এবং রিস্ক ফ্যাক্টর এর মধ্যে যেমন হচ্ছে ধরো অ্যাসপ্লিনিয়া, অর্থাৎ যাদের স্প্লিন অ্যাবসেন্ট, স্প্লিন নাই, বা এইচআইভি যাদের আছে, ইমিউনো ডিফিসিয়েন্সি যাদের আছে, সো অপরচুনিস্টিক কন্ডিশন যাদের পাবে তাদের ক্ষেত্রে কিন্তু আরও ডেঞ্জারাস কমপ্লিকেশনস বা সিভিয়ার ডিজিজ কিন্তু করতে পারবে। আর ডায়াগনোসিস আমরা কীভাবে করবো? অ্যাকচুয়ালি এই যে ব্লাডকে অ্যাটাক করতেছে, আরবিসিকে অ্যাটাক করতেছে, ফলে আমরা যদি পেরিফেরাল ব্লাড স্মেয়ার দিই, নেই, সেখানে আমরা ট্রোফোজয়েড বা মেল্টেস ক্রস বা টেট্রাক ফর্মসগুলো আমরা দেখতে পারবো। যেমন ধরো এখানে আমরা ট্রোফোজয়েড দেখতে পারতেছি, তারপর হচ্ছে আমরা কিন্তু এই যে এখানে হচ্ছে আমরা হয়তোবা এরকম আমরা দেখা যাবে টেট্রাট ফর্ম হয়তো বা দেখতে পারবো, বা মেল্টেস ক্রস বা টেট্রাট ফর্ম আমরা দেখতে পারবো, সেরকম আমরা এই যেখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এভাবে আমরা দেখবো। এখন ট্রিটমেন্ট অপশনে আমরা কি করবো? আমরা অ্যাটোভাকুয়েন এটা হচ্ছে ওরালি দিতে পারি, আর প্লাস অ্যাজিথ্রোমাইসিন সাথে দিব, এটা ওরালি দেওয়া যেতে পারে, ইন্টারভেনাসও দেওয়া যেতে পারে। সো এই দুইটা একসাথে আমরা দিই। আর যদি দেখি প্যারাসাইটিমিয়া 10%-এর বেশি, অর্থাৎ অনেক বেশি প্যারাসাইট বডিতে আসে, তখন আমরা কিন্তু মানে ব্লাডে আসে, তখন আমরা কুইনিন দিতে পারি এবং সাথে ক্লিন্ডামাইসিন দিতে পারি, ঠিক আছে।